গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 8টা, আমি উঠেছি তখন বাজে 7:30, 7:15 হবে। আর এদিকে দেখো উঠেই আজকে রান্নাঘরে চলে এসেছি। গোপোষণার সেবা হয়ে গেছে সকালে, তারপর রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে এসে দেখছি ইনডোর প্ল্যান্টগুলি পুরো মানি প্ল্যান্টগুলি না পুরো একদম তোমার কীরকম জানি হয়ে গেছে, জল একদমই কমে গেছে। তাই প্রত্যেকটা গাছের গোড়ায় একটু করে জল দিয়ে দিলাম। আর গাছগুলি জল দেওয়াতে, জল না দিলেও দেখছি গাছগুলি এ ঘরে ভালোই থাকছে। এ ঘরে এত গরম, তারপরেও কি করে জানি না এরা বেঁচে থাকছে। তারপরে দেখো জায়গা মতো গাছগুলিকে রেখে দিলাম। আর গাছ তো আমি ভীষণ ভালোবাসি, তাই ঘরের প্রতিটা কোণাতেই মনে হয় একটা একটা করে গুজে দিই। বেশ ভালো লাগে কিন্তু। আর এদিকে কিন্তু একটা গ্যাসে চা হচ্ছে, আর একটা গ্যাসে দুধ গরম বসিয়েছি। মিঠিকে মুসলি দেবো দুধ দিয়ে, সেই কারণে। আর আমাদের সকালের চা যেটা প্রতিদিন থাকে সেটা তো আছেই। প্রতিদিন চা ছাড়া উদ্ধার নেই, সকালে ঘুম থেকে উঠে চা খেতে হয়। আর দুধ চাই খাই আমরা, কিচ্ছু করার নেই। আর চাটা না খেলে মনে হয় বাকি যে আগের কাজগুলি সেগুলি করতে পারি না। নেশা বলতে সেরকম কিছু নেই, কিন্তু চাটাও এক ধরনের মারাত্মক নেশা, তাই না? যার আছে একমাত্র সেই বোঝে। আর চায়ের নেশা যারা এখনও ধরেনি তারা কিন্তু এখনও বেশ ভালোই আছে। আর চার নেশা যেই মাত্র যবে থেকে শুরু হবে তবে থেকেই হয়ে যাবে যত বিপত্তি। আর এই যে বর আমার চা খেয়ে নিয়েছে, এখন আমি খাবো চা। আর আমার ছোটো মেয়ে উঠে পড়েছে, সে উঠে আমার কুলে চেপে পড়েছে। এবার কুলে উঠে সেখানে গপু দাদার সাথে কথা বলছে। তো কী জানি বলছে, আও আও করে, বুঝতেও পারছি না। আবার হাতটাও মুখে ঢুকিয়ে রেখেছে। যাকে সে তার মতো থাকুক, আর আমি ওর বাবার কাছে ওকে একটুখানি দিয়ে চাটা খেয়ে এবার ওর জামা কাপড়গুলি একটু গোছাতে চলে এসেছি। এবার ওকে ওই ঘরে নিয়ে রেখেছি, কারণ এই ঘরটা আগে পরিষ্কার করে নেব। আর যেহেতু ছোটো সোনা এখনও ও ঘর থাকছে, দুখানেই তো ঘর, তো সেই কারণে ওকে যখন এই ঘরে রাখি তখন এই ঘরটা গোছাই না। সামনের ঘরটা যখন রাখি তখন পেছনের ঘরটা গোছাই, আর পেছনের ঘরটা যখন রাখি তখন সামনের ঘরটা গোছাই। কি করব বলো, ছোট্ট জায়গাতে এভাবেই ম্যানেজ করি। কিছু করার নেই। জানি না ভগবান কোনো দিন সেরকম জায়গা করে দেবেন কি না, সেটাও জানি না। যদি নিজে কখনো কিছু করতে পারি তাহলে তো অবশ্যই। তার মতো আনন্দের তো কিছু হয় না। সব মানুষেরই একটু সুন্দর করে বাঁচার ইচ্ছেটা থাকে। সত্যি কথা বলতে বলো তো সেরকম বিয়ের পর থেকে কখনোই না কারো সেরকম যে পুরো সাপোর্ট ফ্যামিলির সেটা পাইনি। কারণ পড়াশোনাতে তো সেরকম খারাপ ছিলাম না। বড় মেয়েটা যখন 6 মাসের তখন ওকে নিয়ে আমি নিজের MA-টা কমপ্লিট করেছি। অনেক কষ্ট করে পড়াশোনা করতে হয়েছে। 6 মাসের 1 বছরের বাচ্চাকে রেখে পড়াশোনা করা। তখন থাকতাম গ্রামে, একটা দরকারের জন্য আমার আসতে হতো শহরে। তখন তাকে নিয়ে অনেক খাটাখাটনি করে, বিশেষ করে মা এসে থাকতো, আমার মা। তো তখন আমার বাবুও বেঁচে ছিলেন, আর মা এসে থাকতো। বাবু নিজের সংসারের কাজকর্ম একা হাতে সমস্ত কিছু করতেন। আর আমি না ওই কী করতাম বলতো, ওই এখানে একবার শহরে আসতাম, এবার গ্রামে যেতাম। প্রায় সপ্তাহে 2 দিন করে আমার আসতে হতো। ছোটো থেকে ছোটো দরকারেও আমার শহরে আসতে হতো। তো খুব কষ্ট করে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করেছি। ভীষণ কষ্ট হয়েছে আমার, কিন্তু তারপরেও নিজে আর সেরকম কিছুই করতে পারিনি। তাই এখন এই প্রফেশনটাকেই বেছে নিয়েছি। যদি ভবিষ্যতে কিছু করতে পারি তাহলে তো সবচেয়ে খুশি হয়তো বা আমিই হব, আর আমার মা, নিশ্চয়ই আমার মাও খুশি হবেন। কারণ অনেক স্বপ্ন ছিল, চাকরি বাকরি করব, পড়াশোনা করব, কিন্তু যেহেতু কিছুই করতে পারিনি, সেই কারণে মায়ের মনটাও একটুখানি খারাপ। স্বাভাবিক কারণেই সন্তানের মন খারাপ থাকলে মায়ের মন তো খারাপ থাকবেই। আর এখন ছোটোখাটো জিনিসের জন্য অন্য আরেকজনের কাছে হাত পাততে হয়, তাই না? আসলে আমাদের মহিলাদের জীবনটাই এরকম, জানো তো। যদি তোমার পাশের মানুষটি, বা পাশের মানুষটি বলবো নয়, পাশের মানুষটি ভীষণ ভালো, তার জন্যই হয়তো বা এখানে আছি। আশেপাশের যে মানুষগুলি, ফ্যামিলির যে আরও মানুষ থাকে, সবাই যদি সেরকমভাবে সমান তালে একটা বউকে সাপোর্ট করে না, সে দেখবে কোনো না কিছু না কিছু একটা করবেই, আমার মনে হয়। আমি জানি না কথাগুলি গুছিয়ে বলতে পারলাম কি না। তো এটাই হচ্ছে বড় কথা। আর অবশ্যই আমার শাশুড়ি মা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করেছেন পড়াশোনা নিয়ে। যখন আমি
আমি মিঠিকে নিয়ে পড়াশোনা করতাম, মা চা বানিয়ে এনে দেওয়া থেকে এমনকি এমনও দিন গেছে আমার শাশুড়ি মা আমাকে খাইয়ে অবধি দিয়েছেন। মিঠিকে আমি খাওয়াতাম আর শাশুড়ি মা আমাকে খাইয়ে দিতেন। ওনার কথা বলে লাভ নেই, উনি প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করেছেন, এখনও করে যাচ্ছেন সমস্ত কিছুতেই। তারপরেও দেখবে শুধু একজনের আর দুজনের সাপোর্টে তো হয় না, পুরো ফ্যামিলিটাকেই একত্র হতে হয়, তাই না? তো যেটা আমি কখনোই পাইনি। তো যাকে চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ হয়ে গেছে। তারপর যখন মাসি দুপুরে কাজ করতে এসেছিল সেরকম বাসনপত্র পড়েনি, তো ওনাকে বলেছিলাম কয়েকটা ঝিঙে কেটে দিয়ে যাবে, তো আমি একটুখানি ঝিঙে বড়া দিয়েই আজকে ভাত খাবো। আর ভালো লাগে না সেরকম কিছুই খেতে, তো ঝিঙে বড়া করবো আর গরম গরম ভাত। তো এই ছিল আজকের মেনু। আজকে আর সেরকম কিছু করিনি আর তোমাদের সাথে সেই কারণেই শেয়ার করিনি, কারণ ঝিঙে বড়া আর ভাত তোমাদের সাথে কি শেয়ার করব বলো। তো দেখছি আগামীকাল যদি ভালো মন্দ কিছু রান্না করতে পারি, আর যেহেতু মিঠি বাড়িতে থাকছে না তো সেই কারণে করতে পারছি না কিছুই। আজকে মিঠি আছে কারণ ওর স্কুলে কি জানি বলছিল বনমহোৎসব, তো বললাম গেলি না কেন? তো ও বলছে মা আজকে তো ক্লাস হবে না, আমি বাড়িতেই থাকি, বাড়িতে থেকে কিছু পড়াশোনা করবো আর বনুকেও দেখবো। ওই যে হ্যাঁ, বাচ্চা একটা থাকলে আরেকটা দেখবে পাগল হয়ে যায়। এতদিন তো ওর সঙ্গী কেউই ছিল না, একা ঘরে বসে থাকতো, টিভি দেখতো, মোবাইল দেখতো, এই করতো। কিন্তু এখন দেখছি বনুকে পেয়ে টিভি দেখা ভুলে গেছে আর নিজের পড়াশোনার টাইমে পড়াশোনা করে, বাকি সময়টা বনুর সাথে খেলাধুলা করে, এই তো। আর এদিকে কিন্তু আমার ঝিঙে বড়াগুলো হয়ে গেছে। ঝিঙে বড়াগুলি কিন্তু দারুণ মুচমুচে হয়েছে, কারণ বেসন এবং ময়দা দিয়ে মেখেছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি একটুখানি ছোট্ট সোনার সাথে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর বৃষ্টির শব্দ পেয়ে ঘুম থেকে উঠলাম, জানো তো, বেশ ভালো লাগছে বৃষ্টিটা, বেশ অনেক দিন পর আবারও বৃষ্টি এসেছে। খুব বেশি নয় কিন্তু এসেছে খুব জোরে, আবার খুব বেশিক্ষণ সময় ছিল না, শেষ হয়ে গেছিলো সঙ্গে সঙ্গেই, ধরো না 10 থেকে 15 মিনিট বৃষ্টি শেষ। আর এই বৃষ্টিটা পরে এতটা পরিমাণে গরম পড়েছে যে কি বলি। আর আমি এখানে এসে বৃষ্টি দেখছি আর আমার ছোট্ট সোনা আমার কাছে আসবে না, সেটা কি হতে পারে বলো? সেও কিন্তু এই জানালার পাশে দাঁড়িয়ে থাকতে ভীষণ পছন্দ করে। তো আমি বৃষ্টি দেখতে দেখতে মিঠি আবার ওকে কোলে নিয়ে আমার কাছে চলে এসেছে, বলছে মা ওকে একটু বৃষ্টি দেখাও না, কি সুন্দর করে বৃষ্টি পড়ছে। আর এই জানালার পাশে দাঁড়িয়ে থাকলে হালকা হালকা হাওয়া আসে, তো সে আবার খুব খুশি হয়, জানো তো। কারণ ওই দুইটা ঘরের মধ্যে বাচ্চাটা থাকে তো তারও বোর লাগে, আর আস্তে আস্তে একটু একটু করে শিখছে যে কোথায় গিয়ে দাঁড়ালে একটুখানি লোক দেখতে পারবে বা কোথায় গিয়ে দাঁড়ালে একটুখানি। আর এখানে আসলেই না ওই যে গাছটার দিকে ইশারা করে দেয় এটাকে নামিয়ে দিতে। গাছ যে এত ভালোবাসে আমার মেয়েটা, মনে হচ্ছে আমার মতোই হয়েছে। তো এদিকে দেখো গাছটাকে নিয়ে একটুখানি খেলাধুলা করছে। আর ও যতক্ষণ জেগে থাকে ততক্ষণ আমি কোনো ধরনের ভিডিও করতে পারি না, কারণ ওকে সময় দিতে হয় পুরোটা টাইম, কারণ ও যখন তখন আবার কান্না শুরু করতে পারে। সেই কারণে আমি আমার কাজটা থামিয়ে ওকে সময় দেওয়ার চেষ্টা করি, কারণ এত ছোট তো। আর ও না যখন কান্না করে এত ভীষণ জোরে জোরে কান্না করে যে আশেপাশের লোকজনরা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করে যে কি হয়েছে, কান্না করছে কেন। তো কান্না করছে কেন সেটার তো কোনো কারণ নেই, ওর কাছে আমার সব সময় থাকতে হবে, সেই কারণেই কান্না করছে, সেটা তো আর কাউকে বুঝিয়ে পারি না। আর এদিকে দেখো আমি ওই দুপুরে একটুখানি ঘুমিয়েছিলাম, তো এসি যেহেতু চলছিল কম্বলগুলোও খোলা হয়েছে, হালকা ব্ল্যাঙ্কেটগুলো, তো এবার এগুলিকে গুছিয়ে নিচ্ছি। বিকেলবেলা আমি আমার ঘরটাকে কি করে গোছাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু দুখানা বাচ্চা ঘরে সব সময়, ছোটোটা থাকছে আর বড়োটা স্কুলে যেদিন যায় সেদিন তো যাচ্ছে, আর আজকে যেহেতু স্কুল নেই তো ও নোংরা করেছে, সোফা টোফা সমস্ত কিছু নোংরা করেছে। তো বলছিলাম তুমি যে জায়গাতে বসে নোংরা করেছো জায়গাটা সেটাকে গুছিয়ে রাখো, তো আবার সোফাটাকে গুছিয়ে রাখলো। আর ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ মিঠি এখানে বসে বসে ওই কাগজ কেটেছে, তার একটাই কাজ কাগজ কেটে যে কী সমস্ত কিছু বানায় বুঝে উঠতে পারি না। আর আমরা যারা ডেলি ব্লগ করি বা ডেলি আমাদের লাইফটাকে ব্লগের মাধ্যমে তুলে ধরি, তারা কিন্তু কাজটাকে এত সহজভাবে দেখাই যে মনে হয় আমাদের সত্যি কাজ করতে সেরকম কষ্ট হয় না। কিন্তু আসলে কি বলো তো, ক্যামেরাতে তোমাদেরকে যতটুকু দেখাই ক্যামেরার বাইরে তার 4 গুণ 5 গুণ কাজ থাকে, যেগুলি সব সময় ক্যামেরা নিয়ে করা সম্ভব হয় না, কারণ আমার তো আর ক্যামেরাম্যান সেরকম নেই যে ধরে দেওয়ার মতো, আমার ওই স্ট্যান্ডে রেখেই ভিডিও করতে হয়। তো অনেক সময় মনে হয় ধুর বাবা এত কাজের চাপ, আবার স্ট্যান্ডে লাগাতে লাগাতেও সময় লাগবে, তো যাকে তাড়াতাড়ি করে কাজটা করে নিই, তাই আর তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয় না। আর এদিকে
মিঠির মাথায় একটুখানি আজকে শ্যাম্পু করে দিয়েছিলাম। এই মেয়েটা না একা কিছু করতে পারে না, আসলে কখনোই একা একা করতে দিইনি তো সেই কারণে। ছোট থেকে যদি একা একা সমস্ত কাজ করতো তাহলে এতদিনে শিখে যেত। দরকার নেই বাবা, আমি যতদিন আছি ওদেরকে সমস্ত কিছু করে দিই। আর এদিকে দেখো ওকে শ্যাম্পু করে দিয়েছিলাম, তো বিকেলবেলা বলছিলাম চুলটা দে সুন্দর করে বেঁধে দিই, না হলে একদম পাগলি পাগলি লাগছে। আর ছোটোটা এখন যা হয়েছে ওর কুলে চেপেই ওর চুলে ধরে টান, তো ও ব্যথা পায়। চুলে ধরলে মিঠি এমনিতেও ব্যথা পায়, আর ওই ছোটোটা চুলেই ধরে ওর। তো সেই কারণে আমি ওর চুলটা একটুখানি বেঁধে দিলাম, আর বেঁধে দিলে বেশ ভালো লাগে দেখতে। তো চুলটাকে সুন্দর করে বেঁধে ওর সাথে অনেকটা গল্প করছিলাম, কী সব জানি বলছিল। আর গতকালকে স্কুলে কি হয়েছে, বা তুমি স্কুলে গিয়ে কি করেছো, স্কুলে তোমার ফ্রেন্ড তোমার সাথে কী করেছে, সমস্তটাই ওর সাথে আমি একটুখানি করে শেয়ার করি। এই সময়টা আমাদের মা মেয়ের সময় বলতে পারো। আর ছোটোটা বসে আছে ওর পাপার সাথে, ওই ঘরে শুয়ে আছে, ফ্লোরে একটা বিছানা করে শুয়ে রেখেছি। ওর বাবাও আছে সাথে, ওর বাবার সাথে খেলা করছে, আর এই বড়টা আমার সাথে। তো এদিকে দেখো এবার সমস্ত কিছু সেরে চলে এসেছি চাটা করতে। আর মিঠির জন্য দুধ নিয়ে নেব, টিচারের জন্য এবং আমার জন্য, দুজনের জন্যই চা নিচ্ছি। মিঠির পাপা এই মুহূর্তে ঘরে আছে, চাটা নিয়ে যাওয়া মাত্রই সেও বেরিয়ে যাবে, কারণ তারও কাজ থাকে। সে আমাকে একটু মাঝে মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিচ্ছে, এই তো এ করে চলে যাচ্ছে দিনটা, জানো তো। ওই ছোটোটা একটুখানি ডিস্টার্ব করে, তো সেই কারণে একটুখানি অসুবিধা হয়ে যায়, আর কিছুই নয়। সে সারাক্ষণ শুধু কান্না করবে, কুলে চেপে থাকবে, তার এটাই। আর সে আর কিচ্ছু বোঝে না, তো সেই কারণে একটুখানি অসুবিধা হয়ে যায়। যাকে অসুবিধা হলেও সেটা এখন তো হবেই, যখন ও বড় হয়ে যাবে তখন এই অসুবিধাটা আর হবে না। আর এদিকে দেখো আমি চাটাও নিয়ে নিয়েছি, আর একই সাথে মিঠির জন্য এক গ্লাস দুধ নিয়েছিলাম, দুধটাও নিয়ে নিলাম। আর মিঠির গ্লাসটা যেহেতু একটুখানি গরম গরম দুধ নিয়েছি, তো তাই একটুখানি নেতাটা দিয়ে ধরে নিয়েছি। আর আজকে চায়ের সাথে সন্ধেবেলা কি খাবো বলো তো, ওই মিষ্টি বুরিন্দা ছিল, মিষ্টি মিহিদানা বা বুন্দিয়া বলতে গেলে, তো এটা দিয়ে মুড়ি মেখেছিলাম আর একটুখানি চা, এটা খেয়েই চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, টাটা।